মাইতি। আজকে আমি আপনাদের চিকেন স্প্রেড ছাড়িয়ে দেখাবো কিভাবে ছাড়াতে হয়। এই জলটা আমি 5 মিনিট গরম করে নিয়েছি। এই পাগুলো এবার আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন কিভাবে করছে। এই পাগুলো আমি জল গরমে 1 মিনিট দিয়েছি। এবার আমি দেখি হয়েছে কিনা। এবার আমি একটা তুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা। হয়ে গেছে। এবার প্রত্যেকটি পা আমি তুলে নিচ্ছি। এবার আমি এই মুরগির ডানাগুলো দিয়ে দিচ্ছি জল গরমের মধ্যে। এক মিনিট জল গরমে ডানাগুলো দেওয়া ছিল। এবার আমি তুলে নিচ্ছি, তুলে দেখছি হয়েছে কিনা। এবার তুলে রাখা পাগুলো আমি দেখে হয়েছে, ছাড়িয়ে নিচ্ছি। একে একে সবকটি পা ছাড়ানো হয়ে গেল। গরম জলে ভেজানো ডানাগুলো এবার একটু একটু করে ছাড়িয়ে নেবো। হয়ে গেছে, এটা তুলে রাখছি। এবার একটু একটু করে ডানা ছাড়িয়ে নিচ্ছি। এই যে সব কটা ডানা ছাড়ানো হয়ে গেছে। এইটা হয়ে গেলে শেষ হয়ে যাবে ডানা ছাড়ানো। এবার আমি মুরগির ছালগুলো গরম জলে দিয়ে নিচ্ছি। ডুবিয়ে রাখা ছালটি ছাড়িয়ে নিচ্ছি এবার। প্রত্যেকটি পায়ে এইভাবে নখগুলো কেটে নিতে হবে। ডানাগুলো এবার কেটে নিচ্ছি। ডানার এইখানে এই যে একটা নখ আছে, এই নখটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইটা আমি কেটে দুটো করে নিচ্ছি। এবার ছালগুলো কাটা স্টার্ট করে নিচ্ছি। এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। রাখো। এইভাবে সব ছালটি কেটে নিচ্ছি। শেষের ছালটি আমি কেটে নিচ্ছি, নিয়ে এখানে রেখে আমি এবার আলু কেটে নিচ্ছি। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। কি জানি, আমি আর জিজ্ঞাসা করিনি।
আদা বেটে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। আলুগুলো তেলের উপর দিয়ে নিচ্ছি। আলুটা নেড়ে নিচ্ছি। আলুতে রং আসার জন্য হলুদ দিয়ে দিচ্ছি, হালকা করে লবণ দিয়ে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে রাখছি। এবার পেঁয়াজ ভাজার জন্য হালকা করে সরষের তেল দিয়ে দিচ্ছি। রং আসার জন্য হালকা করে চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা লাল হয়ে উপরে উঠে এসছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, এবার আমি রসুন দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে আদা বাটা দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কেটে রাখা মুরগির ছাল দিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। ভেজে নিই। পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। ডিশটা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, তারপর নেড়ে দিয়ে দিচ্ছি হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নিচ্ছি। এবার আমি গামলায় ঢেলে নিচ্ছি।